ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। একজন মুসলমান কিভাবে মানে এত পাগল হইতে পারে বিদুর্মীদের প্রেমী? মেসিকে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করতেছে, এটা কিভাবে মানা যায়? আল্লাহ সমতা প্রিয়, মানুষকে মাইরো না আল্লাহ, তোমার বান্দাকে তুমি মারতে পারো না, তুমি মানুষের মৃত্যু কামনা দিতে পারো না। মানে নিজের মৃত্যু নিজে কামনা করতেছে। খেলার সাথে যখন ধর্মকে হুজুরা বলে যে এটা ইহুদিদের খেলা, তখন বলে যে খেলার সাথে ধর্ম না, ধর্মের জায়গায় খেলা খেলার জায়গায়। আর্জেন্টিনা ও মিশরের খেলাকে কেন্দ্র করে যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতে গেছে, কিন্তু এই জিতার পিছনে মানে আমাদের মুসলমানের করণীয় কি বা আমরা কি পেলাম এখান থেকে মেসেজ? একটা জিনিস চিন্তা করেন, একটা বিধর্মী দলের পায়ের কাছে অধিকাংশ মুসলমান যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা পাগল হয়ে আসে। কিরকম? আর্জেন্টিনা যখন তারা গোল খাচ্ছে, তারা গোল দিতে পারতেছে না, তখন আর্জেন্টিনার ভক্তরা কিছু কিছু তারা আছে, তারা অজ্ঞান হয়ে যাচ্ছে। তারা আর্জেন্টিনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমাদেরকে জিতাই দাও। আল্লাহ নিজের মৃত্যু নিজে কামনা করা ঠিক না, মানে তার মানে সে বুঝতেছে আর্জেন্টিনা হারলে সে নিজে নিজে মৃত্যুবরণ করবে। তারা কিন্তু দেখলাম যে ব্রাজিল হেরেছে, একটা মৃত্যুবরণ করে দিছে। মানে আমাদের মস্তিষ্ক তাদের প্রতি কতটা আকর্ষণ হলে আমরা তাদের জন্য এসব করতে পারি। আসলে এটা তো শুধু খালি আর্জেন্টিনা ব্রাজিল না, এটা দাজ্জালের একটা চক্রান্ত। মানে দাজ্জাল যখন সামনে আসবে, শুধু একটা খেলোয়াড়ের পায়ের কাছে যে লাইতালাতি করে ফুটবলের প্রেমে পড়ে যখন আমরা আমাদের ইমানটা আমরা আমাদের জীবনটাকে দিয়ে দিতে প্রস্তুত হই, যখন দাজ্জাল এসে বলবে যে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, মৃত মানুষটাকে জীবিত করে ফেলতেছে, জীবিত মানুষটাকে মেরে তাকে আবার জীবিত করতেছে, তখন তো মানুষ অটোমেটিক পাগল হয়ে যাবে। যারা শুধু খালি মেসির পায়ের ফুটবল খেলা দেখে যারা এরকম পাগল হয়ে যাচ্ছে, নিজের যান নিজে দিয়ে দিতেছেন। আরেক না দান এক মূর্খের বাচ্চারা দেখলাম তো সে বইলেই ফেলছো যে কি ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে পতন হয়েছে, সেই মুসা মেসির মধ্যেও ফিরে এসেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে আসলে ইমানটা যে কই যাচ্ছে। যখন হুজুররা যখন এই বিষয় নিয়ে কথা বলে, তখন বলে কি যে খেলা খেলার জায়গায় ধর্ম ধর্মের জায়গায়। আর এইসব মানুষ তারা কি করতেছে, ধর্মটাকে পুরা টেনে এনে মেসিটাকে প্রাধান্য দিচ্ছে, ধর্মটাকে পুরা টেনে এনে আর্জেন্টিনা দলকে সাপোর্ট দিচ্ছে, ব্রাজিল দলকে সাপোর্ট দিচ্ছে, ধর্মকে টেনে এনে। হুজুরা যখন সতর্ক করে, হুজুরা যখন বলে, তখন তাদের কাছে এটা বিরক্তি ফিল মনে হয় যে খেলা খেলার জায়গায় ধর্ম ধর্মের জায়গায়। আসলে হুজুররা যে জিনিসটা বলে তারা বুঝে শুনে সবকিছু কিন্তু বলে, কিন্তু আমরা আবেগ আত্তুল্য হয়ে আমরা হুজুরদের কথাকে তোয়াক্কা করে আমরা আমাদের সামনের দিকে অগ্রসর হই। ঠিক আছে, অগ্রসর হন। যারা এই যে এরকম করতেছেন না যে আর্জেন্টিনা জিতা দাও, নিজের মৃত্যু নিজে কামনা করতে চায় না, আল্লাহ হারলে মৃত্যুবরণ করবো আমি। একজন মুসলমান কিভাবে মানে এত পাগল হইতে পারে বিদুর্মীদের প্রেমী? মানে নিজের মৃত্যু নিজে কামনা করতেছে, মেসিকে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করতেছে, এটা কিভাবে মানা যায়? খেলার সাথে যখন ধর্মকে হুজুরা বলে যে এটা ইহুদিদের খেলা, তখন বলে যে খেলার সাথে ধর্ম না, ধর্মের জায়গায় খেলা খেলার জায়গায়। এখন মেসিকে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা দিতেছে, খেলার জন্য জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে জিতাই দাও, নিজের মৃত্যু নিজে কামনা করতে পারি না। এইসব কথাগুলো বলে তারা যখন ধর্মটাকে পুরো খেলার মধ্যে টেনে নিয়ে আসে, আর হুজুরা সেই কথাটা বললে হুজুরা হয়ে যাও অপরাধী, হুজুরা ভালো না, হুজুরা খেলা বুঝে না। বাহ, ঠিক আছে, আপনারা বুঝেন, আপনারা এই খেলা নিয়ে থাকেন, আপনাদের হাস্যনাশজনক এই সকল খেলোয়াড়দের সাথে হয়।